বলে সবাই দুই বাহু তুলে ভগবানের নাম গান করছে। বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি বাবা কত হয়েছে আওয়াজ, তবে আমার কিন্তু মনোপ্রুত হয়। কেন বলুন তো? এই 4-5 জনের আওয়াজ শুনতে পেয়েছি, আমার তো মনে হচ্ছে এখানে আর কেউ নেই। আর একবার হবে, আর একবার জয়ধ্বনি দেওয়া হবে। হ্যাঁ, আপনারা আসলে অনেকে প্রস্তুত ছিলেন না। ঠিক আছে, মহাপ্রভু বললো আমি তো হাত তুলেই আছি, তোরা যখন খুশি আমার কাছে আয়, আমার কাছে না আসলে তো উদ্ধার তোদের নাই। হ্যাঁ, তো আর একবার বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আওয়াজ বাড়লো, ভক্ত তো বাড়েনি, তাহলে আওয়াজটা বাড়লো কি করে? একটা ব্যাপার কি হচ্ছে জানেন, ওই যদি কোনো জায়গায় আমরা দান করি তখন দেখবেন হাতটা পকেটে ঢুকে গেছে, ও পকেট থেকে হাত আর বার হচ্ছে না। না মোবাইল না, কথায় কথায় খালি মোবাইল। এই ভেতরে কাজ চলছে, পকেটের ভেতরে হাত ঢুকে গেছে, মানে কি গোনা চলছে। বড়টা দেবে না, ছোটটা দেবে। ভগবান বললেন, আমার পরম দয়াল ভগবান বললেন, তোর পকেটে কি আছে, তোর আলমারিতে কি আছে, তোর ব্যাংকে কি আছে, সিন্ধুকে কি আছে, আমি সব জানি। কারণ আমি তো সর্বময়, সর্বস্থানে আছি, আর আমি তো তোকে দিয়েছি এত কিছু। তা আমাকে দেওয়ার বেলা ছোটটা দিবি, বড়টা দিবি না। আরে এপিএল আর বিপিএল নাম পৌঁছে গেছে নবান্নে, যতটুকু পাওয়ার আপনি ততটুকুই পাবেন, কিন্তু কাউকে একটু বেশি বেশি দেওয়া হচ্ছে। কেন আপনাকে একটু বেশি দেওয়া হয়েছে? মানে কি, আপনার মাধ্যম থেকে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তের সেবার ব্যবস্থা করা, হরি বাসরের সৃষ্টি করা, হরি কথা বলার জন্য এই যে একটা বিরাট অঙ্কের টাকা খরচ, এইসবের জন্য তো আপনাকে দেয়া হয়েছে। তা না করে তুমি বেটা কি করলে, সব আগলে রাখলে। এই যে আমার বাবা এখানে হরিবাসর দেন, আমি শুনেছি এটা অনেক পুরনো হরিবাসর। আমি কয়েক বছর আগে এসে কীর্তন করে গেছিলাম, আর আজকে মা এমন দিনে কীর্তন করতে এসছি, আমার 4-5 দিন ঘুম নেই, গলার অবস্থাও খারাপ, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এই যে বাবা এত টাকা পয়সা খরচা করছে, প্রতি বছর বছর করছে, কিসের জন্য করছে? আর এটা তো রাখলে ওনার একটা সময় ডবল 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 তার ডবল হয়ে না 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 না। ভগবান বললো তোমাকে দিয়েছি, এই জন্যই তোমাকে দিয়েছি, তুমি খরচ করো। আর যারা খরচ করছে না, যজ্ঞের ধনের মতো আগলে করে রেখেছে, ভগবান বললো বেশ রাগ রাগ রাগ, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে তোকে এমন একটা ঘরে জন্ম দেবো, দেখবি ভিখারি ঘরে জন্ম দেবো, নয়া পয়সায় সংসার চলবে। তোকে দিয়েছি কেন? তোর মাধ্যম থেকে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত এদের সেবার ব্যবস্থা, হরি কথার আয়োজন, দুঃখী গরিব মানুষকে সাহায্য করার জন্য তোমাকে একটু বেশি দেয়া হয়েছে। সবাইকে তো সমান দেইনি আমি, কাউকে কম কাউকে বেশি। তুমি বেটা সব আগলে রাগলে, তোমার বংশে এমন একটা কানা ফল দিয়ে দেবো। কানা ফল মানে কি? হ্যাঁ, বৃক্ষ রূপে পিতামাতা, ফল রূপে সন্তান সন্ততি। এমন একটা কানা ফল দিয়ে দেবো, হসপিটালে ঘুরে ঘুরে মশার কামড় খেয়ে খেয়ে তোর টাকা সব শেষ হয়ে যায়। তো আমরা বারবার 3 বার আর একবার জয়ধ্বনি দেওয়া সম্ভব হবে? হবে, সম্ভব হবে, দেওয়া যাবে। মহাপ্রভু হাতটা কি নিচের দিকে রেখেছিলেন না উপর দিকে? হ্যাঁ, তাহলে একবার হাত তুলে বলা যাবে যদি, এখন তো ঠান্ডা কমে গেছে, এত চাদর গায়ে দেওয়ার কি আছে? মা একবার হাত তুলো তোমার দেখি মা। হ্যাঁ, এই তো আমার ভক্তিমতী মায়েরা, বাবারা বাবারা, একবার সবাই মিলে নিত্যাই চাঁদ কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, রাধা রানী কি জয়। এই তো আওয়াজ বেড়ে গেছে, বৃন্দাবনে পৌঁছে গেছে আপনাদের আওয়াজ। মহাপ্রভু খুব খুশি হয়েছে, খুব খুশি। প্রতিদিন প্রভাতে ঘুম থেকে উঠুন, প্রতিদিন প্রভাতে ঘুম থেকে উঠে ওই বিছানাতেই বসে আপনি আপনার গুরুদেব যে ইষ্ট মন্ত্র দিয়েছে আপনাকে, বীজ মন্ত্র, সেই মন্ত্র জপ করুন। আর জপ করার পর ভগবান
ভগবানের নাম গান দিয়ে দিনটা শুরু করুন, দেখবেন আপনি সারাটা দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানের নাম গান করবেন। এই যে তাল তাল মরে তো। আর যারা অনেক বেলায় ঘুম থেকে ওঠে আর পান্তা খেয়ে নেওয়ার পরে খালি তার সঙ্গে পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করে, কেউ কেউ আছে না সারাদিন খালি সুযোগ খোঁজে কার সঙ্গে ঝগড়া করবে, আছে এরকমও আছে। এদিকে নেই, আপনাদের এদিকে অনেক ভক্তিমতী মায়েরা আছে, আমি আমার ওদিকের কথা বলছি। হ্যাঁ, এরা কি করে জানে, সারাদিন যেমন লোকের সঙ্গে ঝগড়া করে আর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে নিজেদের সঙ্গে নিজেরাই ঝগড়া করে। আর এদের গর্ভ থেকে যে মেয়ে বার হবে, যে মেয়ে অন্য জায়গায় বিয়ে হবে, সেও দেখবেন সেই সংসার চালিয়ে দেবে একদম পরিষ্কার কথা। তবে আমি কিন্তু বারবার বলছি, এখানকার মায়েদের কথা বলছি না, বাবাদের কথা বলছি না, আমি আমাদের কলকাতার মায়েদের বাবাদের কথা বলছি। হ্যাঁ, তাই দিনটা শুরু করুন ভগবানের নাম গান দিয়ে, দেখবেন দিনটা ভালো যাবে। একটা গুরুচরণ বন্দনা হয়ে যাক।